সব মিলিয়ে এই প্রভাস মণ্ডলকে নিয়ে গতকাল রাত্রি 1:45 নাগাদ বারুইপুরের এই সূর্যপুর এলাকায় ঘটনাস্থলে যান তদন্তকারীরা এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কিভাবে ঘটনা ঘটানো হয়েছিল, অর্থাৎ ঘটনার দিন মেয়েটিকে নিয়ে এসে তার সাথে কি কি করা হয়েছিল, কিভাবে মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল, পুরো বিষয়টি কিন্তু প্রভাসের কাছ থেকে জানতে চাওয়া হয় এবং প্রভাস যাতে পুরো বিষয়টার পুনর্নির্মাণ করে দেখায় সেই বার্তাই কিন্তু পুলিশের তরফ থেকে প্রভাসকে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ঠিক যখন এই পুনর্নির্মাণের ঘটনা চলছিল তখন এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই ঠিক এই কাউন্টার অ্যাটাক পুলিশের তরফ থেকে করা হয়। পুলিশ তখন প্রভাসকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রভাস কার্যত রেল লাইনের পাশে, ঝোপের পাশে, সেখানে রক্তাক্ত অবস্থায় কার্যত পড়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় প্রভাসকে রাতেই তুলে আনা হয়, ওখান থেকে নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে এবং সেখানে তাকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন। এবং সব মিলিয়ে এই প্রভাসকে কিন্তু যে পুলিশ এনকাউন্টারে মেরে দিল তার সেই বিষয়টাই কিন্তু পুলিশের কাছে পরিষ্কার যে প্রভাস যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা পাল্টা প্রভাসকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এবং গোটা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন যেমন রয়েছে তেমনি এই প্রভাসের মৃতদেহ এই মুহূর্তে বারুইপুর মহকুমা হাসপাতালে রয়েছে তেমনটাই মনে করা হচ্ছে এবং প্রভাসকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ একটা বিষয় বলো যে এই যে প্রভাস মণ্ডল এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাতে, তুমি বলছিলে যে ঘটনার পুনর্নির্মাণ করতে, এবং আমরা জানি যে নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু এই পুরো কেসকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে, কিন্তু এতটা সিকিউরিটি থাকার পরেও কি করে এই প্রভাস মণ্ডল বন্দুক কেড়ে নিল, কি জানতে পেরেছো? দেখো, এখনো পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয়, যেহেতু এলাকার সাধারণ মানুষ যাতে এই ঘটনার মধ্যে না ঢুকতে পারেন, যখন পুলিশ এই তদন্ত করবে তখন যাতে আশপাশের মানুষজনের ভিড় না হয়, সেই কারণেই কিন্তু গভীর রাতে প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণের জন্য। আর তখনই প্রভাস এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। প্রভাস বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালানোর যে ঘটনা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই ঘটনা কতটা সঠিক সেই বিষয়টা নিয়ে প্রশ্ন অনেকেই তুলেছেন ইতিমধ্যেই। তাদের দাবি যে প্রভাসকে কার্যত এনকাউন্টারে খুন করা হয়েছে। পুলিশের তরফ থেকেই প্রভাসকে শিক্ষা দিতে, অর্থাৎ এই নারী নির্যাতনের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই সরকার নেবে, বর্তমান সরকার নেবে, যেটা বারে বারে মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স ব্যবস্থা কিন্তু তিনি গ্রহণ করবেন এই নারী নির্যাতনের ক্ষেত্রে এবং সেই কারণে আগামী দিনে যাতে কেউ এই ধরনের অপরাধ না করে সেই বার্তা দিতে এই ধরনের একটা এনকাউন্টার করা হয়েছে বলে কিছুর মধ্যে প্রসেনজিৎ একটা প্রশ্ন উঠে আসছে যে হঠাৎ করে রাতের বেলাকে কেন বেছে নেওয়া হলো ঘটনার পুনর্নির্মাণ করতে? আমরা জানি যে এলাকাটি একেবারে একটি গ্রাম্য এলাকা, সেখানে কিন্তু আলোর একটা সমস্যা রয়েছে এবং একটা পুকুরের ধার, একটা ক্ষেতের মাঝখানে এরকম একটা জায়গা, সেই জায়গায় ঘটনা পুনর্নির্মাণের জন্য রাতকে কেন বেছে নেওয়া হলো, কেন দিনের আলোয় করা হলো না? দেখো, পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোন রকম ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি এখনো পর্যন্ত, কোন রকম মৌখিক কার্যত এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্তা খোলেননি। তবে যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু এলাকায় উত্তেজনা রয়েছে, আগের দিন এক অভিযুক্তকে কার্যত সেখানে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই কার্যত প্রভাসকে নিয়ে পুলিশ রাতের বেলায় গিয়েছিল। তার কারণ প্রভাসকে দিনের বেলায় যদি পুলিশ নিয়ে যেত ঘটনার পুনর্নির্মাণের জন্য, তখন কিন্তু এলাকার উত্তেজিত জনতা প্রভাসের উপর চড়াও হয়ে তার উপরে হামলা করতে পারতো। এইটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা পুলিশের তরফ থেকে ব্যাখ্যা এটাই দেওয়া হচ্ছে এবং যাতে গোটা ঘটনা কোনো এলাকার মানুষজন না থাকেন, নিশ্চয় পুরো ফাঁকা সময়, অর্থাৎ যখন কোথাও কোনো রকম লোকজন নেই এরকম একটা সময় নিয়ে গিয়ে যাতে তদন্তকারীরা সঠিকভাবে ঘটনা তদন্ত করতে পারে এবং কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেই কারণেই কিন্তু প্রভাসকে নিয়ে এই মাঝ রাতে কার্যত ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ কর্মীরা, কিন্তু সেখানে গিয়েই বিপত্তি ঘটেছে এবং একেবারে প্রসেনজিৎ বোঝাই যাচ্ছে যে মাঝ রাতে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তবে এই জায়গা থেকে আরো একটা বিষয়ের দিকে গুরুত্ব রাখতে হচ্ছে, কোন সময় এই ঘটনাটা ঘটেছিল এবং সেই সময় ঠিক ঘটনার পর্যায়ক্রম কি কি ছিল তা নিয়ে করব পরবর্তী আলোচনা। ভীষণ গুরুত্বপূর্ণ এই খবর, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে, এনকাউন্টার করা হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত এবং বলা যেতে পারে আসল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। এনকাউন্টারের খবর এবং এই খবর সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যরাতে যখন ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল সেই সময় পালানোর চেষ্টা করে এই প্রভাস মণ্ডল, এমনটাই খবর।
পুলিশ ঘটনাস্থলে নিয়ে গিয়ে যখন ঘটনার পুনর্নির্মাণ করছিল তখন এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং এই প্রভাস মণ্ডল যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যাকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছিল, সেই প্রভাস মণ্ডল তিনি যখন পালানোর চেষ্টা করেন পুলিশের থেকে বন্দুক কেড়ে নিয়ে, সেই সময় তাকে আটকানোর জন্য পাল্টা গুলি চালায় পুলিশ, এমনটাই খবর। এবং তারপরেই তিনি আহত হন এবং তাকে আহত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে আমাদের কলিগ প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, তুমি বলছিলে যে মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে, ঠিক কটা নাগাদ ঘটেছে? দেখো, যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রাত্রি 1:45 নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ 12:30 নাগাদ বারুইপুর থানা থেকে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মিনিট 15-এর মধ্যেই তারা সূর্যপুর যে ঘটনাস্থল সেখানে কিন্তু পৌঁছে যায়। তারপর যে ঝোপের মধ্যে এই ঘটনা হয়েছিল, যেখানে মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছিল তাকে হত্যার পরে, সেই জায়গা কিভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছিল, তার আগে কারা কারা কোথায় কিভাবে বসে সেখানে নেশা করছিল, সমস্ত বিষয় কিন্তু প্রভাসের থেকে জানার চেষ্টা করে। যেহেতু রাতের বেলায় তখন মধ্যরাত, আর সেই রাতের অন্ধকারের সুযোগ নিয়েই কার্যত প্রভাস পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে সে পালানোর চেষ্টা করে এবং তখনই কিন্তু পাল্টা গুলি পুলিশের তরফ থেকে চালানো হয়, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে অবশ্যই, এবং আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, এই সেই অন্যতম মূল অভিযুক্ত যাকে এনকাউন্টার করা হয়েছে প্রভাস মণ্ডলের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং কিন্তু রবিবারের পর থেকে বারবার সবার প্রথমে যে উঠে আসে এই প্রভাস মণ্ডলের নাম, এবং যেটা আমরা দেখেছিলাম যে যে সময় সেই মেয়েটিকে জল থেকে তোলা হচ্ছিল সেই কিন্তু ঘটনাস্থলেও এই প্রভাস মণ্ডল ছিলেন। তিনিই কিন্তু নির্দেশ দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কোথায় কি হতে পারে বা কোথায় কিভাবে থাকতে পারে ওই মেয়েটি, সেই সমস্ত কিছুর বর্ণনা কিন্তু বারবার উঠে এসেছিল এই প্রভাস মণ্ডলের কথার মধ্যে। এবং তিনি কিন্তু বেশ কিছু বক্তব্য রাখছিলেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই প্রভাস মণ্ডলের এনকাউন্টার এবং তার মারা যাওয়া এই পুরো কেসটাকে কোন দিকে গতি দেয় সেটা কিন্তু একটা অবশ্যই লক্ষণীয় বিষয়। আমাদের সঙ্গে আমাদের কলিগ তাপস রয়েছে। তাপস, জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক লাস্ট কি আপডেট উঠে এসেছে এই ঘটনাটি যখন ঘটেছে, মানে এনকাউন্টারের ঘটনা যখন ঘটেছে, হঠাৎ করে মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো, কেন তার আগের সময়কে কেন বেছে নেওয়া হলো না? দেখো, সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন উঠছে যে মধ্যরাত্রিরে রাত 12:45 যে সময় বলা হচ্ছে, আবার অনেক সময় এমন হয় যেহেতু হাই প্রোফাইল কেস এবং মানুষের একটা জনরোষ রয়েছে তাদের ওপর, আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সময় মানে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন এবং উত্তাল হয়েছে বারুইপুর বারবার। সেই পরিস্থিতি এড়ানোর জন্যও হতে পারে কি সেই রাতের অন্ধকারে তাকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তবে এখনো স্পষ্ট নয়।